এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো আদালতের অনুমতি নিয়ে ফের শুভেন্দু অধিকারীর মিছিলের ছবি। তমলুকের পর আজ হলদিয়া। দলে অশান্তির অভিযোগে ফের পথে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হলদিয়ার স্কোয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত এই মিছিল করছেন তিনি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, যে যে নির্দেশিকা মেনে, যে যে শর্ত মেনে আজকে এই মিছিল করতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে? একদমই তাই। দেখো, শুরু হয়েছে মিছিল হলদিয়ায়। শুভেন্দু অধিকারীর মিছিল, শুভেন্দু অধিকারী স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ক্ষুদিরাম স্কোয়ার থেকে দুর্গা চক পর্যন্ত এই মিছিল যাবে এবং দুর্গা চক কলোনি বাজার বেয়ে একটি পথসভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হলদিয়ায় বিজেপি কর্মী সমর্থকদের এই মিছিল, হাতে পদ্ম পতাকা রয়েছে এবং সাথে প্ল্যাকার্ড রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, এবং স্লোগান তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু হিন্দু ভাই ভাই এই প্ল্যাকার্ড নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তিনি এগিয়ে চলেছেন। ক্ষুদিরাম স্কোয়ার থেকে এগিয়ে যাচ্ছে নিউ মার্কেট, হলদিয়া নিউ মার্কেট পর্যন্ত এই মিছিল যাবে। শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে মিছিল যাচ্ছে, হিন্দু যদি বাঁচতে চাও, 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 তৃণমূল হটাও, তৃণমূল হটাও, তৃণমূল হটাও, চোর তৃণমূল বাংলা ছাড়ো, চোর তৃণমূল বাংলা ছাড়ো। যে ছবি আমরা দেখছি, শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন তিনি আজকে মিছিলে মূলত স্লোগান তোলার দায়িত্বে, সামনে থেকে একদম স্লোগান তুলে, নিচে স্লোগান তুলে মিছিল নিয়ে গিয়ে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হলদিয়ায়। এই হলদিয়ায় আজকের কর্মসূচির অনেকগুলো রাজনৈতিক তাৎপর্য রয়েছে। যেমন আমরা জানি যে চলতি মাসেই কিন্তু জেলা বিজেপি সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস মণ্ডল তিনি তৃণমূলে যোগদান করেছেন এবং তারপরই হলদিয়ায় রাজনৈতিক সক্রিয়তা কয়েক গুণ বাড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 13ই মার্চ একটি কর্মী সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপর তমলুকে গত বৃহস্পতিবার একটি মিছিল করতে দেখা গিয়েছে তাকে, এবং আজ রবিবার হলদিয়ায় তার মিছিল এবং তার সঙ্গে পথসভা। এই দুর্গাচক কলোনি বাজার বা হলদিয়া নিউ মার্কেট এলাকা, সেখানে যে পথসভা রয়েছে তার, সেই পথসভা থেকে কিন্তু মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে চলেছেন, সামনের সারিতে তিনি রয়েছেন। জেলা সভাপতি সহ অন্যান্য জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তাদের সঙ্গে নিয়ে নিউ মার্কেট এলাকার দিকে এগিয়ে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী তিনি যেমনটা জানিয়েছেন, তিনি তার বক্তব্য পথসভার মঞ্চ থেকে তুলে ধরবেন এবং হলদিয়ায় কর্মীদের উদ্দেশ্যে আজ কি বার্তা দেবেন তিনি, সেদিকে তাকিয়ে কিন্তু রাজনৈতিক মহল। এবং হলদিয়া আমরা জানি বিগত দিনেও কিন্তু পশ্চিমবঙ্গের এই রাজনীতিতে হলদিয়া তথা পূর্ব মেদিনীপুরের বিশেষ গুরুত্ব ছিল, এবং সেই পূর্ব মেদিনীপুর যা কার্যত বলা হয় শুভেন্দু অধিকারীর অধিকারী গড়, সেই অধিকারী গড়ের হলদিয়া, সেই হলদিয়াতে আজকে তার জোড়া কর্মসূচি। একদিকে প্রতিবাদ মিছিল, অন্যদিকে পথসভা। এগিয়ে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার গন্তব্য হলদিয়ার নিউ মার্কেট। সেখানে আদালতের অনুমতি অনুযায়ী বিকেল 4:30 পর্যন্ত 300 সমর্থকের উপস্থিতিতে পথসভা করতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা। কিছুক্ষণ আগে আজকে 1:10 নাগাদ এখানকার স্থানীয় যে পুলিশ প্রশাসন, তাদের পক্ষ থেকে তারা এসেছেন, ফিতে দিয়ে মঞ্চ মেপে গিয়েছেন এবং কোথাও কোনো রকম গাইডলাইন মানা হচ্ছে বা নষ্ট হচ্ছে কিনা তা তারা ক্যামেরা বন্দি করেছেন, ভিডিওগ্রাফি করেছেন। এরপরেই যে ছবি দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী 3:30 নাগাদ শুভেন্দু অধিকারী তিনি নেমেছেন এবং তিনি এগিয়ে চলেছেন নিউ মার্কেট এলাকার দিকে। শুভেন্দু অধিকারী হলদিয়া নিউ মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছেন। ক্ষুদিরাম স্কোয়ার থেকে শুরু হয়েছে আজকের এই মিছিল এবং সেই মিছিলে মূলত দলে অশান্তির প্রতিবাদে আজকে রাজ্যের বিরোধী দলনেতা তিনি বৃহস্পতিবার তমলুকে তিনি মিছিল করেছিলেন এবং আজকে যে ছবি দেখা যাচ্ছে, আজকে নেমেছেন হলদিয়াতে, সেই হলদিয়া থেকে তিনি বার্তা দিচ্ছেন এবং হিন্দু হিন্দু ভাই ভাই এই প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। বিভিন্ন
বিভিন্ন দিক থেকে কিন্তু এই প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। আরো একবার যে স্লোগান তুলছেন শুভেন্দু অধিকারী, জাগরণ হিন্দুদের জাগরণ, জনতার জাগরণ, জনতার জাগরণ, হিন্দুদের জাগরণ, হিন্দুদের জাগরণ। হিন্দু যদি বাঁচতে চাও, 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 জনতার জাগরণ, শুভেন্দু অধিকারী তিনি যে স্লোগান তুলছেন সেই স্লোগানে তিনি কিন্তু হিন্দুদের জাগরণ সেই স্লোগান তুলছেন। এবং বারবার আমরা যে কথা বলেছি যে গত সোমবারের পর থেকে কিন্তু এই যে বিজেপির যে হিন্দুত্বের যে রাজনৈতিক লাইন সেই পথে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি অনেকটা শান দিয়েছেন এবং এগিয়ে চলেছেন নিউ মার্কেট এলাকার দিকে। এবং এই যে হিন্দুত্বের বিষয় তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হিন্দু হিন্দু ভাই ভাই এই প্ল্যাকার্ড নিয়ে একাধিক কিন্তু কর্মসূচি নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এগিয়ে চলেছেন এবং নিউ মার্কেট এলাকার দিকে তিনি এগিয়ে চলেছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আর কয়েকশো মিটার বাকি রয়েছে, আর কয়েকশো মিটার পরে কিন্তু এই নিউ মার্কেট এলাকা 4:30 পর্যন্ত কর্মসূচি করা যাবে। সেখানে পথসভায় মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে চলেছেন ক্ষুদিরাম স্কয়ার থেকে নিউ মার্কেট এলাকা পর্যন্ত এবং সেখানে তিনি তার বক্তব্য তুলে ধরবেন। দলে অশান্তির প্রতিবাদে আজকে এই কর্মসূচি এবং সেই কর্মসূচি মূলত হলদিয়া, একেবারে হলদিয়া টাউন এলাকায় ক্ষুদিরাম স্কয়ার থেকে নিউ মার্কেট এলাকা পর্যন্ত প্রতিবাদ মিছিল করবেন রাজ্যের বিরোধী দলনেতা এবং তারপরে পথসভা করবেন তিনি। মূলত তমলুকের যে মিছিল তিনি করেছিলেন বৃহস্পতিবার, সেখান থেকে কিন্তু 180 আসনের রাজ্যের সামনের বছর 2026 বিধানসভা ভোটে 180 আসনের একটা লক্ষ্যমাত্রা, অন্তত 180 আসন চাই, এমনটাই মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। এবং তারপর জেলায় জেলায় কর্মসূচি চলতেই সপ্তাহে তাকে বারুইপুরে দেখা গিয়েছে, তমলুকে দেখা গিয়েছে, রামপুরহাটে দেখা গিয়েছে এবং আজ দেখা যাচ্ছে হলদিয়ায় কিন্তু মিছিল করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মিছিল নিয়ে এগিয়ে চলেছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সামনেই নিউ মার্কেট এলাকা এবং নিউ মার্কেট এলাকায় কিন্তু মঞ্চ বেঁধে সেখানে 300 সমর্থক নিয়ে সভা করতে পারবেন। সেখানেই সভা করার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারেই শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন ফের পথে বিরোধী দলনেতা। দলে অশান্তির অভিযোগে তিনি পথে নেমেছেন। তমলুকের পর এবার হলদিয়া, হাইকোর্টের অনুমতি নিয়ে ফের পথে শুভেন্দু অধিকারী। মিছিল শেষে সভা করবেন তিনি। হলদিয়ায় ক্ষুদিরাম স্কোয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত এই মিছিল। কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তাপসী মণ্ডল, আর তার তালুকেই আজ মিছিল এবং পথসভা শুভেন্দু অধিকারী। অর্থাৎ বিজেপির তৎপরতা আপনারা বুঝতেই পারছেন। দলে অশান্তির অভিযোগে হলদিয়ায় প্রতিবাদ মিছিলে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, পাপিয়া যে ছবি দেখা যাচ্ছে, প্রবীর দে যে ছবি তুলে ধরছেন, তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী তিনি হিন্দু হিন্দু ভাই ভাই প্ল্যাকার্ড হাতে নিয়ে, দলীয় পতাকা হাতে নিয়ে শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে চলেছেন নিউ মার্কেট এলাকায়। নিউ মার্কেট এলাকায় পথসভা রয়েছে শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা সেখানে বিরোধী দলনেতা তার বার্তা তুলে ধরবেন এবং যে বার্তা তিনি দিচ্ছেন, একেবারে তমলুকে কিন্তু আমরা দেখেছিলাম কেন দলের দিন অশান্তি এই প্রশ্ন তুলে তিনি কিন্তু রাস্তায় নেমেছিলেন। ফের একবার হলদিয়া টাউনে আজ রাস্তায় নামলেন রাজ্যের বিরোধী দলনেতা। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পূর্ব মেদিনীপুর, যে পূর্ব মেদিনীপুরকে বলা হয় অধিকারী গড়, রাজ্যের বিরোধী দলনেতা এগিয়ে চলেছে। আমি কথা বলার চেষ্টা করবো। আজকের এই যে হলদিয়ার মিছিল, কি সেই দলের অশান্তি আপনি তমলুকে হেঁটেছেন? ৭৭ বার কোর্টে যেতে হয়েছে। কেন আটকাতে চায় তো মিছিলের পিছনটা দেখেন না, আটকাতে কেন চায় দেখছেন তো। এত কাণ্ড করার পরেও, কেনা বেচা করার পরেও, বাইরে তৃণমূল ভিতরে বিজেপি বিধানসভার, তারপরেও একটা কর্মী, আরো বরঞ্চ নতুন কর্মী বসিয়ে দিয়েছিলেন যারা কর্মীরা, সে কর্মী এখন রাস্তায় বেরিয়ে পড়েছে। নিউ মার্কেট এলাকা আজকেও দেখা গেল পুলিশ এসে 1:10 নাগাদ ফিতে ফেলে দেখলো আপনার মঞ্চ ঠিক আছে, পুলিশের নজরদারি।
ও সব ফালতু, ওরাই তো পশ্চিমবাংলায় আজকে পুলিশকে ঘরে ঢুকিয়ে নিক বা পুলিশের ক্ষমতা কেড়ে নিক, তৃণমূল 1 ঘন্টা লাগবে না রাস্তা থেকে পালাবে। সব অফিসে তালা শুধু পড়বে না, অফিস খোলার লোক পাবে না তৃণমূল, পুলিশই রেখেছে ওদের। সামনের বছর বিধানসভা ভোট, পূর্ব মেদিনীপুর বলা হয় আপনার হাতের তালুর মতো গড়, কি বলবেন? কতবার প্রমাণ দেব, কতবার প্রমাণ দেব? লোকসভা ভোটে 16-র মধ্যে 15তে লিড আছে, 16টা জেতার লক্ষ্যে কাজ করছে। পটাশপুরে 8,000 মাইনাস আছে, 4,000 বাড়তি পেলেই গ্যাপ পূরণ হবে। সার্বিকভাবে কথা বলছিলাম বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে, এবং নিউ মার্কেটের দিকে এগিয়ে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং পাপিয়া, আজও শুভেন্দু অধিকারী যে বার্তা দিলেন, তিনি বললেন যে তিনি কতবার প্রমাণ দেবেন, কারণ তিনি এখনো বিশ্বাস করেন পূর্ব মেদিনীপুর তার গড়। তার বক্তব্য অনুযায়ী লোকসভায় 15টি, বিধানসভায় তার লিড রয়েছে। এবং পটাশপুরের কথা বললেন, সেখানে তৃণমূল এগিয়ে থাকলেও তার বিশ্বাস আগামী বিধানসভা ভোটে সেখানেও পূর্ব মেদিনীপুরের এই যে 16 আসন, 16 বিধানসভা, তার 16 করার লক্ষ্যে এগোচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা, এমনটাই কিন্তু বলছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি পুলিশের পক্ষ থেকে আজকে যে প্রথমে অনুমতি দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ, যার জন্য তাদের হাইকোর্টে যেতে হয়, এবং 77তম কর্মসূচি, আদালতের অনুমতিক্রমে রাজ্যের বিরোধী দলনেতার 77তম কর্মসূচি, সে কথা ফের একবার বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাপিয়া।